দারুণ দারুণ, আমার বাড়ির থেকে অনেক ভালো। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। দারুণ খাচ্ছি আমি, শুধু খাওয়ার মধ্যেই আছি। খাওয়াচ্ছি, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? প্রচারের ফাঁকে কি এটাও? হ্যাঁ, প্রচারের ফাঁকে এটাও, সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন, খাওয়ালেন রচনা, বললেন এখানকার দইও ভালো, ঘুগনিও ভালো। আজ পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলেগ্রামে ভোট প্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন, নিজে ঘুগনি খান, দলীয় কর্মীদেরও খাওয়ান। এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন, ক্ষেত মজুরদের সঙ্গে বসে গল্প করেন, পরে হুড খোলা গাড়িতে গ্রামে প্রচার সারেন। এদিন লকেট চট্টোপাধ্যায় বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন, হেরে গিয়ে আবার দিদি নাম্বার ওয়ানে চলে যাবেন, রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ। সেই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আবার চলে যাবেন দিদি নাম্বার ওর মতন, ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে, আবার চলে গেছিল। আমি সেরকম নই, আমি ছুটি নিয়ে আসিনি, আমি অনেক আনন্দ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে থাকবো বলে। স্যারকে পাও নাই রে, এবার তোরা নিবি, মেয়েরা হয়ে গেছে, এবার ছেলেরা পাবে। আপনি রাজনীতিতে খুব অজ্ঞ নাকি? একদম গো, নতুন, কিন্তু মন থেকে করবো তো, আর মন থেকে যেটা করা যায় সেখানে সব সময় জয়ী হওয়া যায়। ভালোবাসা আর মন জয় করতে গেলে মনের দরকার হয়, শুধু বক্তৃতার দরকার হয় না। ঝাল টাল লাগলো? হ্যাঁ, না না, দারুণ লাগলো, একটুও ঝাল নেই, তুমি একটু খাবে, খুব ভালো।